ও বাবা, একটু টিস্যু হবে? টিস্যু? হ্যাঁ। এই যে নেন, একটু টিস্যুও কিনতে পারেন না? হাই রে কিপটে আলী, জামাটা দিছে ঘাড়ের পরে, সাবান কেনার ভয়তে জামাটাও গায়ে দেয় না, আবার টিস্যু নিচ্ছে চাইয়ে। হাই রে কিপটে। এত বড় একটা টিস্যু আমি একবারে ব্যবহার করব না? যখন দিয়েই গেছে আমি এই ডেরে দুই ভাগে ভাগ, না দুই ভাগও না, 4 ভাগ করতে হবে, তাহলে সঞ্চয় হবে। এই তাহলে এই ঠিক আছে, গাঁথি নাই আর এক ভাগ দিয়ে কাজ সারবো। হ্যাঁ, এরই কয় সঞ্চয়। এ, 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 আহ। ওরে ওরে, আমার 20 টাকা গেল কোয়ানি? ওরে আল্লাহ, আমি যাই এবার শেষ, সে 20 টাকা গেল কোয়ানি? এইরকম তো আমার জীবনও ঘটেনি। আমি কি করি? ওরে আল্লাহ, ওরে আল্লাহ রে, কোন জায়গা বললাম? 20 টাকা গেল কোয়ানি? তা 20 টাকা বলছি নিচে তোলাম, সে টাকা গেল কোয়ানি? ওরে আমার টাকা গেল কোয়ানি? টাকা? আব্বা, তুমি এরকম করতেছো কেন? কি হয়েছে? ওরে বাবা, 20 টাকা আমি বালছির নিচে তুই ঘুমাইছিলাম, এখন উঠে দেখতেছি আমার টাকা নেই। ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ, আমার কি হয়ে গেল? আচ্ছা আব্বা, তুমি 20টা টাকার জন্য এমন ভাব করতেছো জানে কেউ মরে গেছে। গেছে তো গেছে, মরার উদ্যোগ গেছে। ওই বাড়ির কবির মরার যে সুখ, তার চেয়ে আবার বেশি শোক গেছে। এই 20 টাকা ইনকাম করে দিয়েছিস, কিরম লাগে? ওরে আল্লাহ, আমার 20 টাকা গেল কোয়ানি? হয়, তোমার কাছে তো টাকাই সব। রাস্তাতে আইতে গেলি এলাকাবাসী ছোট বড় যে দেহে সে আমার কয় কি ওই যে কিপটে আলী চল যাচ্ছে, নাম আছে, তা এলাকাবাসী সবাই ভুলে গেছে শুধুমাত্র তোমার জন্য। বাবা, এলাকাবাসী যে কি আর বা, ওই এলাকাবাসীরা তোমার খাওয়ায় না ফরায়? এই রামবা থাস চাইতে না থাই ভালো। এই কিপটেমি করতে করতে সারা জীবন আমাকে জন্য কি করেছো তুমি? কিছুই করনি। রাহার মধ্যে রয়ে গেছে বাঙ্গা গড়টুক, এইটুকি আমাকে সম্বল। এই তুমি মরে যাওয়ার পরে এই আমি খাবো কি করে? ওরে বাবা রে, সন্তানের কথায় বাবারা কোনোদিনই কষ্ট পায় না। ও আমার 20 টাকা কোয়ানে গেল কদি? আমার ওদিকে সময় হয়ে গেল, আমার টাকা গেল কোয়ানে? আচ্ছা ঠিক আছে, তুমি অস্থির হয় না, আমি টাকা খুঁজে দিচ্ছি, দেখ পাওয়া যায় না। এই যে পাইছি তোমার 20টা। কই এই নাও ধরো, দে। ঠান্ডা হও। ওরে টাকা ভালো হয়েছে, ওদিকে আমার সময় হয়ে গেছে, আমি যাই। শালার বুড়ো সামান্য 20টা টাকার জন্য এমন একটা ভাব করতেছে, শালা দুনিয়াটা উল্টো ফেলাই দিচ্ছে। বিরক্তিকর একটা মুহূর্ত। আব্বা, তুমি এরকম করছো কেন? কিরাম লাগতেছে আব্বা? তুমি এরকম করছো কেন আব্বা? বাবা, আমার দুনিয়াদারি কিরাদারি ঘুরে আসতেছে, আমি আর বাঁচবো না রে বাজান। আব্বা তুমি সুস্থ আব্বা। এই বড়বু, বড়বু একদিন আব্বা কি আসছে দিদি ভাই, তাড়াতাড়ি আয়। কি হয়েছে আব্বা? আব্বা, আব্বা তোমার কিরাম লাগতেছে? তোমার ভালো লাগতেছে না? আমি আমি আর বাঁচবো না রে। লিটু, তুই যা, শিগগিরই যা ডাক্তার ডেকে নিয়ে আয়। আমি আমি এখনই ডাক্তার নিয়ে আসছি। শোন, আমি এখনই ডাক্তার নিয়ে আসছি। আমার মনে হয় সময় ফুরিয়ে গেছে। বাবা। লা ইলাহা
আব্বা 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 আমাকে তুই চলে গেলে আব্বা কার কাছে রয়ে গেলে আব্বা লিটু সবাই রে ডাক, আব্বার কাপড় দাওনের ব্যবস্থা করতে হবে। লিটু, তোমার বাবা আমাকে দোকান থেকে কিছু সদাই বাকি নিয়েছিল। বাজারের দোকানদার, তোমার বাবার থেকে কিছু টাকা পাইতাম। কিসের টাকা? আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। ও যে খাইছে তার কাছ থেকে নিয়ে বেড়ানো, আমার কাছে টাকা তুমি কেন জানো? লিটু ভাই রে, তুমি কিরম কথা কইলে? বাবা আর ঋণ ছেলে মেয়েরই তো পরিশোধ করে। ও এই লোভেই তোমরা বুড়োকে বাকি দিয়ে খাতা ভরে ফেলাও, তাই না? কিভাবে বাপের মিলাদ দেবো আমি সেই চিন্তাই বাঁচতেছি না। ভাই, তোর এত অধপতন হইছে, তুই এসব কি করছিস? এক বুবু, তুই এইসবের কি বুঝবি? খাইস তো দুলোবাইর কামই, আমার নুন আনতি ফান্তা ফুরয়ে যায়। ভাই, আমার আব্বা তোমার কাছে কত টাকা দিনা হইছে একটু কও দি। আমি 160 টাকা পাবো, ওই কাকা পাবো 70 টাকা, আর এই ভাই পাবে 60 টাকা। তোমরা কিছু মনে করে না, আমি যেভাবে হোক আমি এই দিনা শোধ করে দেব। দরকার হয় আমি আমার নাক ফুল বেচে আমি তোমাকে দিনা দেব, তবে আমারে 2 দিন একটু সময় দাও। ঠিক আছে বোন, তোমার মতন মেয়ে জানো বাংলা ঘরে ঘরে জন্ম নেয়। টাকা চলেন। বাড়িতে কেউ আছেন? কে আপনারা? এটা কি আলী সাহেবের বাড়ি? হ্যাঁ, আপনি তার কি হন? আমি তার মেয়ে। আপনার একটা ভাই আছে না, তাকে একটু ডাকুন তো। এখানে ছিল। আচ্ছা, আমি দেখছি। দেখেন। লিটু, ও ভাই একটু বাইরে আয়। আয়। আবার কি এখন? ওই ব্যাংকেতে আর ওই সমিতিতে লোক আইছে, হাই তোরও একটু ডাকতিছে। দেখ বুবু, আগের দিন তো নাকের ফুল বিক্রি করে তুই টাকা দিতে চাইছিস, আজকে আবার কি বিক্রি করে টাকা দিবি? ওনারা তো কোনো টাকা পয়সার কথা কইনি, আগে চল না দেখি কি কয়। না, টাকা পয়সার কথা কিছু বলে বলুক, না বলে না বলুক, আমি এই সব ধার দিনা এই টাকা পয়সার মধ্যে নাই। আমার এটা সাফ কথা, আমি এর মধ্যে মোটেও নেই। ভাই, গতকাল আমার আব্বা মারা গেছে তো, তাই ওর মনটা খুব খারাপ। কিছু বলার দরকার হলে আমারে বলেন। আসলে আপনার বাবা আপনাদের 2 ভাই বোনের নামে ব্যাংকে কিছু টাকা জমায় রাখিছেন, তা প্রায় 20 লক্ষ টাকা। আপনার আব্বা আপনাদের 2 ভাই বোনের জন্য ব্যাংকে 20 লক্ষ টাকা রেখে গেছেন, বুঝছেন? আমরা সেই টাকা আপনাদের হাতে বুঝিয়ে দেওয়ার জন্য এসেছি। আপনারা 2 ভাই বোন যাবেন, যে প্রয়োজনীয় কাগজপাতি নিয়ে যাবেন, সেই কাগজপাতি আমরা দেখে শুনে আপনাদের হাতে আপনাদের বাবার রেখে যাওয়া টাকাটা দিয়ে দেব। এই জন্যই আমরা ব্যাংক থেকে এসেছি, বুঝতে পারছেন? আপনার আব্বা প্রতিদিন 20 টাকা করে জমায়ে মাসে 600 টাকা করে আমাদের একটা সমিতিতে টাকাটা জমা রেখেছিল। এখন সেই টাকাটা প্রায় 5.5 লক্ষ টাকার মতো হয়ে গেছে। এই টাকাটার জন্য
আসলে ওনারা যেরকম কাগজপত্র নিয়ে যেতে হবে, আমাদেরও ওরকম কাগজপত্র নিয়ে আসবেন আমাদের অফিসে। আমরা এই টাকাটা আপনাদের দুই ভাই বোনের হাতে আমরা উঠায় দেবো। আব্বা, ও আব্বা, মাত্র 20টা টাকার জন্য তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি। 20টা টাকার জন্য তুমি কত অস্থির ছিলে আব্বা। দিনের পর দিন, মাসের পর মাস একটা ছিঁড়া স্যান্ডেল পাই দিয়ে তুমি কাটাইছো। ঈদের সময় কোন সময় তোমার নতুন একটা পাঞ্জাবিও ভর্তি দেয়নি আব্বা। কত বিয়াদবি করেছি আব্বা। এখন বুঝি আব্বা, ছেলে মেয়ে বাপ মার কাছে কত আদরের, আর বাপ মা ছেলে মেয়ের জন্য কত কষ্ট করে আব্বা। আব্বা, তুমি পারলি আমারে মাফ করে দিও। এখন মনে আছে আব্বা, পৃথিবীর সব বাপরাই এরকম। এখন যদি শুধু একবার একবার তোমার কাছে পাতাম আব্বা, জড়াই ধরে খালি কথা কি, আব্বা তুমি আমারে মাফ করে দিও, মাফ করে দিও।